আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে ফ্যামিলিটা একবারে নিশ্চিহ্ন হয়ে গেছে, তার মেয়ের সংসারত ভাঙ্গনের অবস্থা। তো যে ভাইরা এই কাজগুলা করছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভাই দয়া করে এই ফ্যামিলির জিনিসপত্রগুলা যা নিয়েছেন দয়া করে তাদের জিনিসগুলা ফেরত দিয়ে দিন। আপনারও তো বোন আছে, মা আছে, তাদের মনে ইচ্ছা যাক যে তারা দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে। আপনার মনের ইচ্ছা আপনি বিএনপিতে ভোট দিছেন, আরেকজনের মনের ইচ্ছা যাক যে সে শাপলা ফুলের ভোট দিছে, কেউর মনের ইচ্ছা সে মোমবাতিতে ভোট দিয়েছে। ভাই, যদি জামাত ইসলাম দাঁড়িপাল্লায় যদি ভোট দেওয়ার অপরাধে একজনের ঘরবাড়ি এবারে নিশ্চিহ্ন করে দেন, এ ভাই কেমন দেশ, এ কেমন মানুষ? সবার ভিতরে তো মানবতা আছে। ভাই, যারা এই কাজগুলা করেন এই কাজ থেকে বিরত থাকেন। দয়া করে মেহেরবানি করে এই কাজগুলোর থেকে আপনারা বিরত থাকেন। আজ আপনি বিএনপি সরকার ক্ষমতায় আছে, আপনি তার ঘরবাড়ি ভেঙে দিয়েছেন, তার জিনিসপত্রগুলা লুটপাট করে নিয়ে গেছেন। এমনও তো হতে পারে, যেমন আমি আপনাদেরকে একটা কথাই বলি, দেখেন শেখ হাসিনা 15-16 বছর ক্ষমতায় আছিল। আজ সে কোথায়? দেশ কোথায়? দেশের যারা ওই আমলে যারা জুলুম নির্যাতন করছে তারা এখন কোথায়? ওটা মাথায় রাখি, ওটা চিন্তা করি। মানুষের উপরে জুলুম করিয়েন না। সবাই তো ভাই ভাই, মুসলমান সবাই তো ভাই ভাই। একজন আরেকজনের বিপদে থাকবেন, বিপদ আপদে কাছে কিনারে থাকবেন, মানুষকে হেল্প করবেন। এই না যে ওই দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে ওনাকে মারতে হবে, ধরতে হবে, জবাই করে দিতে হবে। এই কাজগুলোর থেকে ভাইয়েরা সবার কাছে অনুরোধ, আপনারা এই কাজগুলোর থেকে বিরত থাকেন। মানুষকে হয়রানি করিয়েন না, মানুষকে লুটপাট করিয়েন না। এইগুলা দেশকে ক্ষতির মুখে ফেলে, দেশকে অস্থিতিশীল করে তোলে। দয়া করে সবাই এই কাজগুলোর থেকে বিরত থাকেন। আপনার নেতা, আপনার দলের কর্মী আপনাকে 5,000 10,000 টাকা দিয়ে হেল্প করবে, কিন্তু আপনি যদি একটি দুর্ঘটনার শিকার হন আর আপনার দিকে